ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন হামজা ও সোহেল। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। প্রথমার্ধের প্রায় শুরুতেই গোল পেয়ে যান হামজা, আর দ্বিতীয়ার্ধের শুরুতে সোহেল রানার দুর্দান্ত এক গোল, তাতে ভুটানকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল লাল সবুজের প্রতিনিধিরা। প্রায় 4.5 বছর পর জাতীয় স্টেডিয়ামে নেমে দাপুটে ফুটবলই খেলে বাংলাদেশ। যদিও দল গোল পেয়েছে দুটি, তবে ফরওয়ার্ডরা আরও নিখুঁত হলে স্কোরলাইন হতে পারত ভিন্ন। অন্যদিকে ম্যাচের অধিকাংশ সময় দাপট দেখালেও শেষ দিকে পরীক্ষা দিয়েছে গোলরক্ষক মিতুল মারমা, যদিও তা ভালোভাবেই উতরেছেন তিনি। হামজার ঘরের মাঠে অভিষেকের ম্যাচে অভিষেক হয়েছে আরেক প্রবাসী খেলোয়াড় ফাহামেদুল ইসলামেরও। অভিষেকে দারুণ খেলেছেন তিনিও, বেশ কয়েকটি দারুণ ক্রস দিয়েছেন, শটও নিয়েছেন, তবে নজর কেড়েছেন গতি আর ক্ষিপ্রতায়। দ্বিতীয়ার্ধের শুরুতে 3টি পরিবর্তন আনেন কোচ হেভিয়ার ক্যাব্রেরা। সিঙ্গাপুর ম্যাচের আগে হামজাকে তরতাজা রেখেই হয়তো তাকে নামিয়ে ফেলেন, সঙ্গে কাজেম ও জামালকে তুলে নেন তিনি। তাদের পরিবর্তে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়। তবে হামজাকে ছাড়াও গোল পেতে মাত্র 4 মিনিট সময় নেয় বাংলাদেশ। 49তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের বাইরে বল পেয়ে বা পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন সোহেল। তবে পরের মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি রাকিব। ম্যাচে যোগ করা সময়ে দারুণ এক সেভে যা লক্ষ্যত রাখেন গোলরক্ষক মিতুল মারমা। জিগমে নামগায়েলের শট দারুণ দক্ষতায় ঠেকান তিনি। জিগমের ফিরতি শট বাইরে গেলে বেঁচে যায় বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।